দেখুন, আমাদের প্রত্যেকের কিন্তু নিজেদের জায়গায় স্বচ্ছতা বা আমাদের দায়িত্বশীল হতে হবে। এটা আমরা যারা ক্রীড়া সংগঠক আছি, রাজনীতিবিদ আছি বা বা গণমাধ্যম কর্মী, আমাদের প্রত্যেকের নিজস্ব আমাদের জুরিসডিকশন কিন্তু আমাদের মেনে চলতে হবে এবং প্রত্যেকটা জায়গায় যদি আমরা পেশাদারিত্ব আমরা না দেখাতে পারি, সেটা কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে আমাদের নিজেদের জন্য, আমাদের পেশার জন্য, সমাজ এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। দেখুন, আমাদের এই সময়ে এই জেন্ডার বা এই বিষয়গুলো খুব স্পর্শকাতর। এই জায়গায় যদি আমরা কোনো গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় অর্ধসত্য বা যেটার কোনো ভিত্তি নেই এই ধরনের কোনো তথ্য আমরা পরিবেশন করি, যেটা আমাদের সমাজের জন্য এবং দেশের জন্য খুবই আসলে ক্ষতিকর এবং লজ্জাজনক। যে বিষয়টি নিয়ে আসা হয়েছে সামনে এবং গতকাল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক দায়িত্বশীল মানুষকেও আমরা দেখেছি যে আমাদের খেলোয়াড়দের সম্পর্কে বিষেধাগার করেছে, অথচ এই খেলোয়াড়রা সামান্যতম এই বিষয়টার সঙ্গে ওনাদের কোনো যোগসূত্র ছিল না, কোনোভাবেই আমাদের এই খেলোয়াড়রা এই বিষয়টার সঙ্গে সংশ্লিষ্ট নয়। কিন্তু আমরা অনেকেই না জেনে না বুঝে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটা দিতে হবে, পপুলার হতে হবে এবং নিজেদের পেজ বলেন বা নিজেদের কে একটু বেশি দেখানোর জন্য, জাহির করার জন্য আমরা উঠে পড়ে লেগে গেলাম যে চিল কান নিয়েছে, কানটা আমার জায়গায় আছে না সত্যি চিল কান নিয়ে গেল, আমরা সেটা কিন্তু কেউই দেখলাম না। আমরা অনেক ধরনের নসিহত আমাদের খেলোয়াড়দের করলাম। এই খেলোয়াড়রা লাল সবুজের পতাকাকে শুধু দেশে নয়, দেশের গণ্ডি ছড়িয়ে দেশের বাইরে তারা যখন বিজয় ছিনিয়ে আনে, একমাত্র ক্রিকেটের কারণেই আমরা দেখি পুরো দেশ, পুরো জাতি এক জায়গায় আসে, একটা আবেগের জায়গা। এই জায়গাটাকে আসলে আমরা খোঁচাখুচি করাটা না জেনে না বুঝে ঠিক হবে না। এই বিষয়টার সঙ্গে কিছু ক্লাব কর্মকর্তা, তাদের কিছু আপত্তি ছিল। ক্লাব কর্মকর্তারা অনেক বিষয়ে কথা বলেন, তারা তো পুরুষ আম্পায়ার নিয়ে কথা বলেন। তো এই জায়গায় নারী শব্দটা এনে একটি আমাদের স্পর্শকাতর বিষয়কে সামনে আনা হয়েছে, অথচ আম্পায়ার কিন্তু খেলা পরিচালনা করেছে। এবং আপনারা যারা গণমাধ্যম কর্মী, আপনারা যদি এই বিষয়টাকে আরো খোলাসা না করেন, আমার মনে হয় আমরা অহেতুক একটা বিতর্কের দিকে যাচ্ছি, একটা বিতর্ককে উস্কে দেওয়া হচ্ছে। এই জায়গায় আমাদের প্রত্যেকেরই, আমি শুরুই করেছিলাম যে কথাটা বলে, আমাদের প্রত্যেকেরই আরো দায়িত্বশীল আচরণ করা উচিত। মোটেই সত্য নয়। ক্রিকেটাররা আম্পায়ার কে হবে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তারা এই বিষয়ে কোনো কথা বলেননি, কোনো মন্তব্য করেননি, এটা কিন্তু একদম পরিষ্কার। এই বিষয়টা একদম 100 ভাগ তাদের এই আপত্তিও যেটা ছিল সেটা হলো কর্মকর্তাদের। তারা তো অনেক বিষয়ে তাদের ক্লাবের স্বার্থে তারা অনেক ধরনের কথা বলেন, আমাদের বিসিবির অনেক ম্যানেজমেন্টের বিরুদ্ধেও তো তারা কথা বলেন। এটাকে আমি মনে করি, যেহেতু এখানে আম্পায়ার ছিলেন একজন নারী, তিনি তার মেধা, দক্ষতা, কৃতিত্বের সঙ্গে তাকে কিন্তু এখানে গ্রেস দিয়ে বা কোনো কোটায় এনে কিন্তু তাকে বসানো হয়নি। সে তার যোগ্যতা, মেধা দিয়ে দায়িত্বশীল জায়গায় সে এর আগেও সে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, ভালোভাবে আরো অনেক বড় ম্যাচ সে পরিচালনা করেছে। তার আম্পায়ারিং নিয়ে কোনো প্রশ্ন নেই, খেলোয়াড়রা তাকে নিয়ে কোনো প্রশ্ন তুলেনি, প্রশ্ন তুলেছেন কয়েকজন কর্মকর্তা। তা আমি মনে করি তারাও যে প্রশ্নটা তুলেছেন, তারা তাদের ক্লাবের স্বার্থে হয়তো তুলেছেন এবং তারা খুব কঠোরভাবে যে প্রতিবাদ বা এটার বিরোধিতা করেছেন এমনও নয়, তারা হালকাভাবে এটা নিয়ে কথা বলেছেন। আমি মনে করি এই ক্লাবগুলো অনেক সময় অনেক বিষয় নিয়ে এই কথা বলে। এই জায়গায় শুধুমাত্র আমরা জেন্ডারের বিষয় যেহেতু স্পর্শকাতর, এই কারণে এই বিষয়টাকে বিভিন্নভাবে ফুলিয়ে ফাঁপিয়ে আসলে বড় করা হয়েছে। এটা এত বড় করার মতো বিষয় ছিল না। এই ধরনের অফিসিয়ালি আমরা কোনো ধরনের কোনো অভিযোগ বা প্রতিবাদ বিসিবির পক্ষ থেকে গ্রহণ করা হয়নি এবং আমাদের কাছেও আসেনি। অবশ্যই দেখুন,
আমার ঘরে আমার মা আমার সবচেয়ে প্রিয়জন, আপনার ঘরে, আমাদের প্রত্যেকের ঘরে, তাই না? আমাদের সহধর্মিনী যাদের আছেন, তিনি একজন ভালো ম্যানেজার। তিনি কি শুধু সন্তানের মা, তিনি কিন্তু আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি মহিলা, আমাদের স্পিকার মহিলা, আমাদের কোনো ফ্লাইট একদম ক্যাপ্টেন থেকে ক্রু প্রত্যেকেই থাকেন মহিলা। আজকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, সমাজ এগিয়ে যাচ্ছে, মেয়েরা বের হয়ে এসেছে। এখানে বেগম রোকেয়া নারী জাগরণের যে বিষয়টা সামনে নিয়ে এসেছিলেন, আমরা আজকে সফলভাবে আমাদের সমাজের প্রত্যেক জায়গায় সেটা ছড়িয়ে পড়েছে। আমি মনে করি এই ছেলে বা মেয়ে এই বিষয়গুলা নিয়ে কথা বলাটাও কিন্তু আমি মনে করি আমাদের এই সময় এগুলো আর প্রয়োজন নেই, কারণ সে মানুষ, তার দক্ষতা আছে কিনা, সে এই কাজের জন্য যোগ্য কিনা, সেটাই হচ্ছে বড় কথা। আমরা আসলে দর্শকদেরকে নিয়ে আসার জন্যই আপনারা দেখেছেন আমরা বিভিন্ন ব্র্যান্ডিং করেছি। আমাদের বিসিবির পক্ষ থেকে এবার অনেক বেশি ব্র্যান্ডিং ছিল, কিন্তু আমাদের যে সিকিউরিটি এখানে আসার কথা ছিল অনিবার্য কারণে আমরা সেটা আজকে হয়নি। আগামী ম্যাচ থেকে তারা থাকবে, এবং কারণ আপনি দেখুন এটা যেহেতু বাইলেটারেল, হ্যাঁ, তো এই জায়গায় যারা প্রবেশ করবে খেলোয়াড়দের, দর্শকদের নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা যে মিনিমাম রিকোয়ারমেন্ট সেগুলো আমাদেরকে ফুলফিল করতে হবে। তো আগামী দিনে আমাদের পর্যাপ্ত সিকিউরিটি থাকবে, আমরা তখন আরো বেশি দর্শক আশা করি মাঠে দেখতে পাবো। আগামী ম্যাচ থেকে আজকেও কেউ কেউ ঢুকেছেন, আগামী ম্যাচ থেকেও ইউনিফর্ম বা যাদের তার প্রতিষ্ঠানের বা শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড থাকবে সেটা দেখালে আমরা তাদেরকে মাঠে ঢোকার জন্য এলাও করব। তবে আরো যথাসম্ভব ব্যাগ বা কিছু বহন করে নিয়ে না আসার জন্য।